ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ উশু ডিসিপ্লিনে যে পদক জয়ের সম্ভাবনা ছিল, ব্রোঞ্জ জয়ের কথা গতকাল ডিক্লেয়ার হয়েছিল যে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পাচ্ছে, কিন্তু পরবর্তীতে মিটিং করে সেই সিদ্ধান্তের পরিবর্তন এসছে। কারণ উশুর নিয়ম অনুযায়ী যদি কোনো কম্পিটিশনে 8জন খেলোয়াড় থাকে, তবে যারা সেমিফাইনালে উঠবে, সেমিফাইনালিস্ট যারা হন তারা অটোমেটিক ব্রোঞ্জ পদক পান। কিন্তু সাকির ইভেন্টে অর্থাৎ 60 কেজি ওজন শ্রেণীর ইভেন্টটিতে প্রতিযোগী ছিলেন 6 জন, যে কারণে সাকিকে আবার একটা ম্যাচ খেলতে হয়েছে এবং সেই ম্যাচটায় সাকি পরাজিত হয়েছেন। তার মানে বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে। সাকির কাছে জানতে চাইবো যে সাকি কেন এই ব্রোঞ্জ পদকটা পেলেন না, কি সমস্যা ছিল সাকির, কেন সাকির জেতা হলো না? আসলে বলতে গেলে কি, আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। চেষ্টা করার পরে আমি না, সবাই জানে আমি ব্রোঞ্জ পদক পেয়েছি, কারণ আমার ইভেন্টে 6 জন ছিল। 6 জনের মধ্যে একজনকে হারালে আমি ব্রোঞ্জ পদক পাবো, সে কারণে কালকে আপনারা নিশ্চয় করছেন। কিন্তু ওরা আবার কালকে রাত্রে, কালকে রাত্রে ওরা আবার মিটিং করে ওরা বলতেছে ব্রোঞ্জ পদক এটা হবে না, ওরা আবার ফাইট করতে হবে। সেই জায়গায় আপনি আজকে ফাইট করলেন, ফাইটের মধ্যে সমস্যাটা কি হচ্ছিল, কেন পারলেন না তার সঙ্গে? কি সে আপনার থেকে কতটা এগিয়ে ছিল? আমার থেকে সে অনেক ভালো এগেছিল। ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেশ কয়েকবার, আর আমরা তো প্র্যাকটিসও পাই না, কোনো বাইরের দেশে কোনো টুর্নামেন্টও খেলতে পারি না, তো আমাদের তো প্র্যাকটিসে অনেক ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো কি নিশ্চয়ই সামনের দিকে পূরণ হবে, এবং আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন, এখন থেকে সেটার জন্য প্রস্তুত হবেন কিনা? ইনশাল্লাহ এখন থেকে অবশ্যই প্রস্তুতি নিব আমরা, বাট আমাদের প্র্যাকটিস দরকার, বাইরে যাইতে হবে, আমাদের টুর্নামেন্ট খেলতে হবে, আমাদের অভিজ্ঞতা বাড়তে হবে। আর আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট অনেক চেষ্টা করছে আমাদের ভালো কিছু করার জন্য। সামনে তো সাউথ এশিয়ান গেমস রয়েছে এবং কমনওয়েলথ গেমস রয়েছে, সেই জায়গায় কি ভাবছেন? ইনশাল্লাহ যদি আমরা ভালো প্রশিক্ষণ পাই, আমরা ভালো কিছু করব। সাকি, আপনাকে ধন্যবাদ। জানতে চাইবো বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে, দিলদার হাসান দিলু রয়েছেন আমার সঙ্গে। দিলু ভাই, আসলে এই যে খেলাটা দেখলেন, একটা পদকের ঘোষণা আসলো, তারপর সেটা বাতিল হয়ে গেল, এর পেছনের কারণটা কি? এটা মূল কারণে সাংগঠনিক অনেক কিছু বিষয় থাকে। আমাদের যে গেম আয়োজক যারা কমিটি থাকেন, তারা অনেক সময় সিদ্ধান্ত নেন তাদের ইয়ের বিষয়ে, তো সেখানে তো আমাদের কোনো কিছু হাত থাকে না। তাই যেহেতু উশুর নিয়ম হলো যে আসলে একটা গোল্ড, একটা সিলভার, দুটো ব্রোঞ্জ হয়, তৃতীয় স্থানের জন্য কোনো সময় খেলা হয় না। তারা গতকালই এটা নির্ধারণ করেছেন। এখন আমরা হয়তো আশা করেছিলাম, সেই আশাটা আমাদের পূরণ হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সেই কাজটা পূরণ হবে কি। আমরা কিন্তু আপনাদের তথ্য মতে সংবাদও প্রচার করেছি যে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পেয়েছে আজকে, কিন্তু সেটা হঠাৎ করে বদলে গেল। সে যাই হোক, নিয়মের বাইরে তো কারো কিছু করার নেই, নিয়মের বিরুদ্ধে কারোর যাবার সুযোগ নেই। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে সাকির যে খেলাটা দেখলেন, এর আগে শিখার খেলা দেখেছেন, সেই খেলাগুলো দেখে কি মনে হয়েছে আমাদের মেয়েরা আসলে কতটা পারদর্শী, কতটা সম্ভাবনা রয়েছে তাদের? আসলে একটা গেমের মধ্যে যেটা একটা ম্যাচ টেম্পারমেন্ট থাকে, একটু তাদের ঘাটতি রয়েছে। কারণ আমি তাদেরকে খুব স্বল্প সময় একটু প্রশিক্ষণ আমি করিয়েছি। আমাদের যে এসএ গেমস, এই যে ইসলাম স্টাডি গেমস যারা আসছেন, তাদেরকে আমি ট্রেনিং করিয়েছিলাম চাইনিজ কোচ চলে যাওয়ার পর। তো একটা হলো ম্যাচ টেম্পারমেন্ট, একটা বড় বিষয় থাকে খেলোয়াড়ের মধ্যে, তাদের মধ্যে সেই একটু ঘাটতি রয়েছে। কারণ এই ম্যাচ টেম্পারমেন্টটা তৈরি করতে গেলে আপনাকে ইন্টারন্যাশনালি সকল গেমে পার্টিসিপেট করতে হবে, তার এক্সপিরিয়েন্সটা তার বাড়াতে হবে। আর সেটা যখন তার হয়ে যাবে, অটোমেটিক সে তার বুঝতে পারবে কখন কী করতে হবে, কোন সময় কোন জিনিসটা ক্লিক করতে হবে। কিন্তু এই যেটা হয়েছে, গতকাল সাকি যে খেলাটা খেলেছে, তার 50% আজকে সে খেলতে পারেনি। সেই জায়গায় আসলে কি করণীয় রয়েছে ফেডারেশনের? আমরা চাই সেটা হলো কি, যেটা দরকার সেটা হলো কি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন। কারণ এখানে যারা এসেছেন, বিভিন্ন যে দেশগুলো অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়ে এসেছেন, এবং তারা একটা টার্গেট করেন যে আমি 1 বছর বা 2 বছর আমাদের ট্রেনিং ক্যাম্প চলবে, আমরা আগামী এই 3টা গেমসে আমরা ভালো রেজাল্ট করব। তা আমি বাংলাদেশের সরকার যিনি রয়েছেন, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় যিনি উপদেষ্টা রয়েছেন, এবং ক্রীড়া মন্ত্রণালয় যিনি সচিব রয়েছেন, আমি অনুরোধ জানাবো, অলিম্পিক রয়েছেন, আমি অনুরোধ জানাবো আমাদের এই প্লেয়ারগুলোকে যেন ধারাবাহিকভাবে যেন নিয়মিত যেন প্রশিক্ষণে রাখা যায়। সেই জায়গায় আপনি সাধারণ সম্পাদক হিসেবে নিশ্চয়ই দায়িত্বটা পালন করবেন, আপনারও তো একটা দায় রয়েছে। কারণ এমন বড় একটা আসরে এমন একটা খবর প্রচার হয়ে গেল যে আমরা পেয়েছি, একটা পদক পাচ্ছি, সেই পদকটা আমরা হাতছাড়া করলাম এবং আমাদের একটা অতিরিক্ত খেলতে হলো। আপনারা কোনো কমপ্লেন করবেন কি?
আসলে এটা ইন্টারন্যাশনাল রুলসে তো এটা কমপ্লেন করা যায় না, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন, এখানে বায়োলজি নিচে লেখা থাকে টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত, তো এখানে আমাদের কোনো কথা থাকে না। তো যাক, আমাদের ব্যাড লাক, সবসময় তো ব্যাড লাক থাকে না, হয়তো গুড লাকও হয়ে যেতে পারে কোনো দিন। তো আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং অলিম্পিকের আমরা ক্রীড়া পরিষদ যদি আমরা সহযোগিতা পাই ইনশাল্লাহ আগামীতে, কারণ এই প্রথম ইন্টারন্যাশনাল একটা পদক দিয়ে আমরা শুরু করছি, তো আগামীতে হয়তো আর ভালো কিছু হয়তো আমরা আশা করতে পারি। সেই প্রত্যাশাটা আমরাও করি যে বাংলাদেশ উশু ফেডারেশন পরবর্তীতে যত আন্তর্জাতিক ম্যাচগুলি আসবে, টুর্নামেন্ট আসবে এবং গেমস আসবে, সেগুলিতে পদক জয়ের জন্য একেবারে আটঘাট বেঁধে প্রস্তুত হয়েই তবে নামবে। সেই প্রত্যাশায় মুশফিকুর রহমান, সৌদি আরবের রিয়াদ থেকে, স্টার নিউজ।